রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তরুণদের স্বপ্নের বাংলাদেশ। একটি সমৃদ্ধ দেশ গঠনই পার্টির মূল লক্ষ্য বলে জানান তারা। ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকার আহ্বান জানান দলের নেতারা। এ নিয়ে রয়েছে শহীদুল্লাহ রাজুর আরও একটি রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ হল ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি। নতুন দলের নেতারা বলেন, বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদ পুনর্বাসন করতে দেয়া হবে না। দেশবাসীকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান নতুন দলের নেতারা। আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। তারা বলেন, বাংলাদেশ একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়। আজ নতুনের মাধ্যমে সুযোগ এসেছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে। এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যেই আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে গিয়ে দেশ গড়ার কথা বলেন তারা। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না, সেটা সবার অধিকার, নাগরিক অধিকার সবার সমান থাকবে। স্টেটের ইনস্টিটিউশনগুলো রয়েছিল, কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে। এমত অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি প্রতিষ্ঠা করার কথা বলেন নতুন নেতৃবৃন্দ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।